আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমরা পলিটিক্স করি, আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। আপনাদের এই যত রিপোর্ট, এই যত আক্ষেপ, এই যত কিছু সব এখানেই থাকবে। স্যান্ডউইচ খাবো, কফি খাবো, কিচ্ছু হবে না। If we do not feel that we want change, if we do not feel that our power should be limited, nothing will happen. এবং গত 50 বছর তাই হয়েছে। আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে কাউকে দেন, দারুণ কনস্টিটিউশন, কিন্তু কোনো লাভ মানে নাথিং ইজ উইদাউট ফ্লস, প্রত্যেকটা দেশেই থাকতে পারে। কিন্তু আপনি যাই করেন, আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। এই প্রেশারকে আজকে আপনারা এই কথা বলছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি, যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত, ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। যে ও জামাত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে, ওকে তো ধরা হবেই। তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই। হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো, সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই বোনরা পড়ে। সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার ভাতিজা, আমার ভাই, আমার এরা পড়ে। তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিশ। আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল। ওই কোটায় যারা আন্দোলন করেছিল, ওনারা যখন 2 বার বীর দর্পণে যে ভোট ডাকাতি করে গিয়েছিল, তখন তো একবার চিন্তা করে নেই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে। কারণ আমার বাড়িতে এসে পড়েছে, আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে, তখন আমাদের হয়েছে। এবং অ্যাকুমুলেটিভ হয়ে প্রথম আমি একটা অনুরোধ করবো, আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি। তারপরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান। কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই, যে আপনার প্রেডিক্টেবল শত্রু যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে, নেই, তারেক রহমান আসতে পারবে না, জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছি, জাতীয় পার্টি তো আমিই চালাই, সুতরাং আই উইল রান, আই উইল লিড, আই উইল রুল। কোনো দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই। কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে, যার কারণে 15 দিনও টিকতে পারেনি আওয়ামী সরকার। তো আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই, যে আমাদের অপোনেন্ট নাই, তার মানে এই না যে উই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনি ননসেন্স উই ডু। ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান, যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। এটা আমি জনগণকে বলবো।